আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়েবমেল বা আপনাদের নিজস্ব যাদের ওয়েবসাইট আছে তারা কিভাবে ওয়েবমেল বানাবেন এবং সেটা ইউজ করবেন। আপনারা এটার জন্য প্রথমে আপনার ডোমেইন এবং হোস্টিং লাগবে, যেহেতু একটা ওয়েবসাইটের জন্য প্রথমেই ডোমেইন এবং হোস্টিং লাগে। আপনার ডোমেইন এবং হোস্টিং থাকলেই আপনি ওয়েবমেল ইউজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক কীভাবে আপনারা ওয়েবমেল তৈরি করবেন নিজের পছন্দ মতো এবং কীভাবে সেটা ইউজ করবেন। এই জন্য যাদের স্বপ্ন আইটিতে অ্যাকাউন্ট আছে বা অন্যান্য জায়গায় অ্যাকাউন্ট আছে, প্রথমে তাদের ক্লায়েন্ট এরিয়ায় গিয়ে সেটা লগ ইন করে নিতে হবে তাদের নিজস্ব অ্যাকাউন্টে। এই জন্য স্বপ্ন আইটির ক্ষেত্রে প্রথমে আপনার ক্লায়েন্ট এরিয়া বা লগ ইন অর রেজিস্টার এই জায়গায় ক্লিক করে আপনি লগ ইন করে নিতে পারেন আপনার ক্লায়েন্ট এরিয়াতে। এই জন্য প্রথমে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন করলেই প্রথমে আপনি দেখবেন এইরকম একটা cPanel পাবেন। আপনার প্যানেল, এটা স্বপ্ন আইটির একটা প্যানেল। এইখানে আপনি যা যা সার্ভিস নিয়েছেন সেই সার্ভিসগুলো শো করে, ডোমেন শো করে। আপনি 24 ঘন্টা সাপোর্ট পাবেন আমাদের এখান থেকে টিকেট করে। আপনার ইনভয়েসগুলো দেখতে পারবেন। স্বপ্ন আইটির এই প্যানেল নিয়ে অলরেডি আমাদের একটা টিউটোরিয়াল আছে। আপনি কিভাবে সব কিছু এখানে কন্ট্রোল করতে পারবেন, দেখতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এটা আমাদের ডেসক্রিপশন, এই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন, অথবা আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকেও সেটা খুঁজে দেখে নিতে পারেন আপনার জানার জন্য বা আপনার বোঝার সুবিধার্থে। সো প্রথমে আপনাকে আপনার হোস্টিংয়ে লগ ইন করতে হবে। এক্ষেত্রে হোস্টিং থাকে আপনার সার্ভিসেসে, আপনি সার্ভিসেসে ক্লিক করবেন। সার্ভিসেসে ক্লিক করার পর আপনার যে হোস্টিং, এখানে প্রিমিয়াম এসএসডি হোস্টিং, আনলিমিটেড, এই জায়গাটায় ক্লিক করবেন। আপনার যদি 1 GB 2 GB যা আছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই প্যানেলটা পাবেন। এইখানে আপনার লগ ইন টু cPanel, লগ ইন টু ওয়েবমেল, এরকম একটা অপশান পাবেন হাতের বামে। আমি যেহেতু cPanel যাব, প্রথমে লগ ইন টু cPanel ক্লিক করলেই আপনার এইরকম অটোমেটিক আপনার কোনো পাসওয়ার্ড বা ইউজার নেম ছাড়াই আপনি অটোমেটিক আপনার cPanel চলে যাবেন। আমাদের পুরো সিস্টেমটাই অটোমেটেড এরকম। এছাড়া আপনারা যারা অলরেডি ম্যানুয়াল cPanel ইউজ করেন, যাদের এইরকম অটোমেটেড প্যানেল নেই, যারা অন্যান্য ক্ষেত্রে যারা ভিউয়ার তাদের জন্য, তারা কিভাবে আপনার ওয়েবসাইটের cPanelটা খুঁজে পাবেন। সেক্ষেত্রে কি আপনাকে cPanel খোঁজার জন্য আপনার ওয়েবসাইটের নেম, এক্সাম্পল yourwebsite.com/cPanel দিলেই আপনি আপনার cPanel-এ লগ ইন করতে পারবেন। এক্সাম্পল আপনার ওয়েবসাইটের নাম স্বপ্ন আইটি, shopnoit.com/cPanel, অথবা সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের নেম .com বা .net.org যে ডোমেন আপনার ওয়েবসাইট :2082, এটা সেক্ষেত্রে যাদের ওয়েবসাইট সিকিউর না, HTTP, যেমন স্বপ্ন আইটি এখানে যদি ক্লিক করেন দেখেন HTTPS কানেকশন সাইট ইজ সিকিউর, মানে এইটা HTTPS। যাদের HTTPS না, SSL সার্টিফিকেট নাই যাদের, তাদের জন্য 82082, অথবা যাদের SSL সার্টিফিকেট আছে অটোমেটেড এটা কনভার্ট হয়ে 2083 হয়ে যায়। এটা সিকিউর সাইটের জন্য। যাদের ওয়েবসাইট সিকিউর, SSL সার্টিফিকেট আছে, লাইক এইরকম দেখালাম আমি, এটা SSL সার্টিফিকেট। যাদের এরকম SSL সার্টিফিকেট আছে তাদের জন্য 2083। তবে তারা যদি 2082 দেয়, তাদের ক্ষেত্রে অটোমেটিকই 2083 হয়ে যাবে। কিন্তু যাদের SSL সার্টিফিকেট নেই তাদের জন্য অবশ্যই 2082। আর এটা cPanel লগ ইন করার জন্য। আপনি cPanel লগ ইন করলে এইরকমই একটা cPanel পাবেন। cPanel-এ যাওয়ার পর এখন প্রথম কাজ আমাদের, আপনি কিভাবে ওয়েবমেল ক্রিয়েট করবেন। ওয়েবমেল ক্রিয়েট করার জন্য আপনি cPanel-এ যাওয়ার পর একটু স্ক্রল করলেই একটু পর দেখবেন ইমেল অ্যাকাউন্ট, অথবা আপনি যদি খুঁজে না পান জাস্ট এইখানে আপনি সার্চ করবেন ইমেল লিখে সার্চ করলেই আপনি প্রথমেই পাবেন ইমেল অ্যাকাউন্টস। এই জায়গায় ইমেল অ্যাকাউন্টস পাবেন। আপনি ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করবেন। যারা এখনও ম্যানুয়ালি cPanel লগ ইন করবেন, তাদের আমি একটু দেখাই দিই কীভাবে আপনারা ম্যানুয়ালি cPanel-এ লগ ইন করবেন। এক্সাম্পল shopnoit.com/cPanel এইভাবে লিখলে আপনি জাস্ট ক্লিক করলে আপনার অটোমেটিক আপনার লগ ইন প্যানেলে চলে যাবে। দেখেন এটা cPanel লগ ইন। এখানে আপনার ইউজার নেম, এটা আপনার হোস্টিং প্রোভাইডার দিয়ে দিবে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটা দিলে লগ ইন করলে আপনি এরকম একটা cPanel পাবেন। cPanel-এ যাওয়ার পর আপনি ইমেল অ্যাকাউন্টসে যাবেন। এখান থেকে আপনাকে নতুন করে একটা ইমেল ক্রিয়েট করতে হবে, এবং যে ইমেলগুলো অলরেডি ক্রিয়েট করা আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এখন নতুন একটা ইমেল আমি কিভাবে ক্রিয়েট করব। আমাদের এই cPanel-টা একদম লেটেস্ট ভার্সন। এক্ষেত্রে যাদের পুরনো cPanel যারা যেসব প্রোভাইডাররা ইউজ করে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে, তবে সব কাজগুলো সেম।
এক্ষেত্রে আমি ক্রিয়েটের জন্য নতুন এই ক্রিয়েট ইমেল অ্যাকাউন্টস এই জায়গায় ক্লিক করব। এখানে হচ্ছে আমি ইউজার নেম দিব। ইউজার নেম মিনস আমি admin@sobujair.com, এখানে আমার ডোমেইনটা হচ্ছে sobujair.com। সো আমি এখানে কি ইউজার নেম দিব সেটা হচ্ছে ব্যাপার। আমি মনে করেন আমি দিলাম এখানে SIT, তাহলে আমার ইমেলটা হবে SIT@sobujair.com। সেক্ষেত্রে পাসওয়ার্ড লাগবে, এর পরপরই আপনি পাসওয়ার্ড দিবেন কি, আপনি চাইলে এখানে জেনারেটে ক্লিক করে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন, অথবা আপনি নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিতে পারবেন। তবে সেটা সিকিউরিটি স্টেপ হতে হবে, মানে সিকিউর হতে হবে সে পাসওয়ার্ডটা অবশ্যই, নাহলে সেটা কিন্তু নিবে না। আমি পাসওয়ার্ডটা সুবিধার্থে আমি এখানে কপি করে রাখলাম। এটা হচ্ছে আমার ইমেলের পাসওয়ার্ড, এবং আমার ইমেলটা হচ্ছে কি SIT এটা হচ্ছে আমার ইমেল, এবং এটা হচ্ছে আমার ইমেলের পাসওয়ার্ড। আমি এটা সুবিধার্থে কপি করে রাখলাম। নেক্সট হচ্ছে কি আমি স্পেস কতটুকু দিব, এটা ডিপেন্ড করে আপনি কতটুকু স্পেস দিবেন। মনে করেন আমি 1 GB মতো স্পেস দিব, সেক্ষেত্রে আপনি 1024, আপনি 1 GB স্পেস এভাবে দিতে পারেন, অথবা আনলিমিটেড স্পেসও নিতে পারেন। এখন আর কিছু করতে হবে না, জাস্ট ক্রিয়েটে ক্লিক দিলে আপনার ইমেলটা ক্রিয়েট হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের নতুন ইমেল SIT@sobujair.com। এখানে হচ্ছে কতটুকু ইউজ হয়েছে সেটা শো করবে, এবং চেক ইমেল এই জায়গায় ক্লিক করলে আপনি হচ্ছে আপনার ইমেল চেক করতে পারবেন, মানে জাস্ট আপনি ইনবক্সে চলে যাবেন। তারপর হচ্ছে ম্যানেজে ক্লিক করলে আপনি এখানে অনেক কিছু করতে পারবেন, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন চাইলে, আপনি চাইলে এটা স্পেস ইনক্রিজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার রিসিভিং মেল, এইগুলো হচ্ছে আপনি অ্যালাউ করবেন না সাসপেন্ড করবেন, আউটগোয়িং মেল অ্যালাউ করবেন না সাসপেন্ড করবেন, নাকি হোল্ড করে রাখবেন, এই সব বিষয়গুলো এখানে আরও ডিটেলস আছে। মনে করেন আমি এখন এই ইমেলটাই লগ ইন করবো জাস্ট, এই জন্য আপনি চেক ইমেলে ক্লিক করবেন। চেক ইমেলে ক্লিক করার পরই আপনি আপনার ইনবক্সে চলে যাবে অটোমেটেড। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সাজেস্ট করছে আপনি কোন ইমেল মেথডটা ইউজ করবেন। বেশিরভাগই ইউজ হয় রাউন্ড কিউব। আপনি যেটা ডিফল্ট, যেটা আপনার পছন্দ, এটা ডিফল্ট করে রেখে দিতে পারেন, তাহলে এই অপশনটা বারবার চাবে না। আমি পার্সোনালি বেশি রাউন্ড কিউব ইউজ করি, আমি এটা হচ্ছে সেট অ্যাজ ডিফল্ট করে রাখলাম। এইভাবে আপনি রাউন্ড কিউবে জাস্ট ক্লিক করে আপনি যে মেথডটা ইউজ করবেন সেটাতে ক্লিক করে আপনি আপনার মেইলে প্রবেশ করতে পারেন। এইভাবে আপনি তো প্রথমবার বারবার তো আপনি cPanel থেকে লগ ইন করবেন না, সেক্ষেত্রে পরবর্তী সময় আপনি যখন আপনার ওয়েবমেল ইউজ করবেন তখন কিভাবে আপনি এটা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনার website/webmail WEBMAIL এটা দিলেই আপনি হচ্ছে আপনার ওয়েবমেলে লগ ইন করতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনি এভাবে লগ ইন করতে পারেন আপনার website.com:2095, যেগুলো সাইট সিকিউর না তাদের ক্ষেত্রে, যাদের সাইট সিকিউর সেক্ষেত্রে 2096 এটা ইউজ করতে পারেন। অথবা আপনি জাস্ট, এটা সবচেয়ে সহজ কথা, /webmail দিলেই খুব সহজে আপনি আপনার ওয়েবসাইটের ইমেল প্যানেলে লগ ইন করতে পারবেন। অ্যাজ এক্সাম্পল shopnoit.com/ যদি আমি দেই ওয়েবমেল এইভাবে, তাহলে আমার ওয়েবমেলে লগ ইন প্যানেলটা চলে আসবে। আমি জাস্ট এইখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিব এবং পাসওয়ার্ড দিব, দিলে আমি এখানে লগ ইন করতে পারবো। এখন আমরা যে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেখানে লগ ইন করবো কীভাবে? সো আমাকে প্রথমে আমার ওয়েবসাইটে যেতে হবে, website.com/webmail এইভাবে দিলে আমার এখানে ওয়েবমেলে লগ ইন প্যানেল চলে আসবে। আমি হচ্ছে এখন আমার ইমেলটা লিখব, এই ইমেলটা, এবং হচ্ছে আমি এখানে পাসওয়ার্ডটা দিব, এই ইমেলের পাসওয়ার্ড যেটা আমি ক্রিয়েট করলাম মাত্র, এবং লগ ইনে যদি ক্লিক দিই তাহলে দেখেন সাকসেসফুলি লগ ইন, এবং এটা আমাকে বলছে রাউন্ড কিউব। এটা আপনি সেট অ্যাজ ডিফল্ট দিলে আপনাকে এটা বারবার শো করবে না, এটা প্রথমেই আপনি করতে পারতেন, অথবা এইখান থেকে খুব সহজে করা যায়। আমি রাউন্ড কিউবে স্টার দিয়ে দিলাম, এর মানে এটা আমার ডিফল্ট, এই অপশনটা আর বারবার চাবে না। আমি এখান থেকে ইমেল কিভাবে পাঠাবো, জাস্ট কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর আমি সেই ইমেল অ্যাড্রেসটা দিব যে ইমেলে পাঠাবো, এবং কিছু একটা সাবজেক্ট এবং আমি কিছু একটা বডিতে লিখে পাঠালাম, এবং আমি চাইলে এখান থেকে অ্যাটাচ ফাইল দিতে পারি। তারপর সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে এখানে দেখাবে ইওর মেসেজ সেন্ড সাকসেসফুলি। এবং আমি যদি আমার ইমেলে যাই, দেখেন আমার ইমেলে যাওয়ার আগেই ইমেল চলে আসছে। সেক্ষেত্রে অন্যান্য হোস্টিং প্রোভাইডারদের দেখবেন ইমেল অনেক স্লোতে যায়, অনেক দেরি করে ইমেল যাইতে।
ওয়েবমেল টু জিমেল বা ইয়াহু অনেক লেট করে, কিন্তু আমাদের ইমেল সার্ভিসটা পুরোটাই প্রিমিয়াম, খুব ফাস্ট, এবং আমরা হচ্ছে প্রত্যেকটা হোস্টিংয়ের সাথেই আনলিমিটেড ইমেল প্রোভাইড করি। দেখবেন আমাদের হোস্টিং প্যাকেজগুলো স্বপ্ন আইটিতে যাওয়ার পর দেখবেন আমাদের এখানে 1 GB হোস্টিংয়ের ক্ষেত্রেও আনলিমিটেড ইমেল, এবং আমাদের প্রত্যেকটা ইমেল ইনবক্সে যাবে। অনেক ক্ষেত্রে অনেক ওয়েবমেলগুলো চলে যায় স্পামে, জিমেলে দিলেই চলে যায় স্পামে, কিন্তু আমাদের প্রত্যেকটা ইমেল এটা 100% গ্যারান্টি আপনার যাবে ইনবক্সে। এবং দেখবেন এইখানে অনেকের একটা হট চিহ্ন দেখায় ইনসিকিউর ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা ইমেল এইভাবে কখনোই হট চিহ্ন দেখাবে না, সিকিউরভাবে যাবেন। দেখেন ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু গুগল ম্যাজিক, অ্যাজ এ ইম্পর্টেন্ট যাবে, ঠিক আছে, এবং মেইলড বাই সবুজ এয়ার এইভাবে যাবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অনেক হোস্টিং প্রোভাইডার এইরকম হোস্টিং সেল করে যাদের হচ্ছে আইপিগুলো ব্ল্যাক লিস্টেড, তাদের ইমেলগুলো চলে যায় স্পামে। এটা বেশিরভাগ যারাই ইউজ করেছেন ওয়েবমেল এই অভিজ্ঞতাটা আপনাদের আছে, কিন্তু আমাদের এইখানে আপনি দেখবেন সব কিছু ইমেল অনেক ফাস্ট এবং প্রত্যেকটা ইমেল ইনবক্সে যাবে আপনার। যাই হোক, এই দেখেন ইমেল চলে আসছে। সো এই ক্ষেত্রে এইভাবে আপনি ইমেল সেন্ড করতে পারেন আপনার মেল বক্সে। সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনোভাবে একটু উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the